Hello, my dear cute learners. I hope you all feet are fine. Today we will learn Unit 3 Classroom Instructions. অধ্যায় তৃতীয় শ্রেণীকক্ষের নির্দেশনাবলী। ক্লাস শুরু করার আগে আমি সম্মানিত অভিভাবকদেরকে বলে দিতে চাই, এই ক্লাসটি শুধুমাত্র একটি গড়গড়িয়ে রিডিং করার ক্লাস নয়। এখানে আমরা প্রত্যেকটি শব্দের সঠিক উচ্চারণ, সাধারণ আমরা উচ্চারণটা কিভাবে করে থাকি, ব্রিটিশ অ্যাকসেন্টের উচ্চারণটা কিরকম হয়, এবং আমাদের প্রত্যেকটা ইংরেজি শব্দের অর্থ আমি করে দিব। এখানে টেক্সট অ্যানালাইজ থাকবে ভিডিওর শেষে, এবং কিভাবে একটা ছবি দেখে প্রশ্ন করা যায়, কিভাবে ছবি থেকে প্রশ্ন বানানো যায়, ক্রিটিক্যাল থিঙ্কিং কিভাবে একজন স্টুডেন্ট করবে বা একজন বাচ্চা করবে, বা একজন অভিভাবক বাসায় থেকে কিভাবে সেই বাচ্চাকে নার্সিং করবে, সেই A to Z ভিডিওর মধ্যে আমি দেখাই দিব। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো কথা না বেড়াই চলুন ক্লাসটি শুরু করা যাক। আমরা আজকে পড়ব ইউনিট 3 ক্লাসরুম ইনস্ট্রাকশনস, অধ্যায় তৃতীয় ক্লাসরুম শ্রেণীকক্ষ ইনস্ট্রাকশনস, নির্দেশনাবলী। তো এই শ্রেণীকক্ষের নির্দেশনা বলতে কি আছে দেখি আমরা একটু। লেসন 1-এ আমরা কি পাবো? লেসন 1-এ আমরা পাবো, আমরা সবার আগে আমি বারবার বলেছি, আমরা কোনো কিছু পড়ার আগে দেখবো কিভাবে আমাদেরকে বুঝতে হয় বা আমাদেরকে কি নির্দেশনাবলী দিয়েছে। আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে লুক, লিসেন অ্যান্ড সে। লুক মিন্স দেখো, লিসেন মিন্স শোনো, অ্যান্ড এবং সে বলা। এই ছবিটা আমরা ক্লাসের একদম শুরুর দিকে দেখেছিলাম। তোমরা কি মনে করতে পারো এটা আমরা কোথায় দেখেছিলাম? একটু চিন্তা করো তো, দেখো তো। ইয়েস, আমরা এটা দেখেছিলাম গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস ইন ইউনিটে, প্রথম ইউনিটে আর কি। তো এই যে এই নির্দেশনাবলী, এটা দ্বারা আমরা কি বুঝতেছি? আমরা আগে বাংলায় থিঙ্ক করব, দেন আমরা ইংলিশে যাব। একটা টিচার একটা ক্লাসরুমে এন্ট্রি নিচ্ছে, আর স্টুডেন্টরা দাঁড়িয়ে সেই টিচারকে সম্বোধন জানাচ্ছে বা গ্রিটিংস করতেছে। টিচার কি বলছে? গুড মর্নিং স্টুডেন্টস, শুভ সকাল শিক্ষার্থী। স্টুডেন্টসরা সেটা শোনার পরে বলছে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক। এটা শোনার পরে টিচার বলছেন সিট ডাউন প্লিজ, সকলেই বসে পড়ো। এখন শ্রেণীকক্ষের স্টুডেন্টরা কি বলবে ওই মুহূর্তে? অবশ্যই থ্যাংক ইউ টিচার, থ্যাংক ইউ দিয়ে এটাকে শেষ করবে। আমরা এটা এভাবে করার পরে আমরা প্রত্যেকটা এই জিনিসগুলা বাসায় রোল প্লে করার চেষ্টা করবো বাচ্চার সাথে। সকালে আমরা বাচ্চাকে গুড মর্নিং দিব, তার কাছ থেকে ফিডব্যাক নিব। এভাবে আমরা এই জিনিসগুলো হবে, এগুলো কোনো কিছু মুখস্থ করার জিনিস নয়, এগুলো কমিউনিকেশন স্কিলস। এগুলো আমরা শুনে শুনে বলার ট্রাই করব। তারপরে আমাদের নির্দেশনা 2-তে কি দেওয়া হয়েছে একটু দেখে নেই। বি নাম্বার ইনস্ট্রাকশনে লুক, লিসেন অ্যান্ড সে। আবার সেম কথা, আগে দেখবো, শুনবো এবং বলবো। এই অংশে টিচার বলছে একজন স্টুডেন্টের দিকে হাত বাড়িয়ে, মৌরি স্ট্যান্ড আপ, মৌরি দাঁড়াও প্লিজ, নাও কাম হিয়ার, এখন এখানে আসে। স্টুডেন্ট ওই মুহূর্তে টিচারের কথা শুনে কি বলবে? অবশ্যই বলবে শিওর টিচার অর ইয়েস টিচার, অবশ্যই আমি শিক্ষকের সামনে যাচ্ছি। আমরা এই লেসনটা এভাবেই শেষ করব। এই লেসনে খুব বেশি কিছু নেই। আমাদের মূল যে টার্গেটটা, আমাদের এই যে ইনস্ট্রাকশন নাম্বার 1-এ, এই যে পেজ নাম্বার হচ্ছে 66, এটাতে আমাদের মেইন ইয়েগুলো থাকবে। আমরা এখানে দেখার চেষ্টা করব এখানে কি বলেছে। ইনস্ট্রাকশন নাম্বার সি-তে বলা হয়েছে লিসেন, শোনো। আগে আমরা কি দেখেছিলাম? লুক। আগে দেখেছিলাম লুক, তার মানে আগে আমরা দেখবো, তার পরে শুনবো। কিন্তু এখানে বলা হয়েছে লিসেন, দ্যাট মিনস শোনো। সে অ্যান্ড পয়েন্ট টু দ্য রাইট পিকচার, শোনো, বলো, এবং ডান পাশে যে ছবিগুলো আছে সেই ছবির সাথে সেই নির্দেশনাবলীকে মিলিয়ে দেখো। এখন আমরা প্রথমে শুনবো। এখানে কি লেখা আছে প্রথম লাইনে? সিট ডাউন প্লিজ, বসে পড়ো প্লিজ। এখন আমাদের কি দেখতে হবে? আমাদের কাজ হচ্ছে এই ছবিগুলোর মধ্যে কোথায় বসে পড়া ছবি আছে, আমরা সেটাকে আগে খুঁজে বের করব। কোথায় বসে পড়া ছবি আছে? এখানে নিশ্চয়, রাইট। সিট ডাউন, দিস বয় ইজ সিটিং ডাউন। আমরা এরপরে দেখবো, পরে পরে বলছে কাম ইন প্লিজ। কাম ইন মিন্স ভিতরে আসা, কাম ইন মিন্স ভিতরে আসা। এই যে একটা বাচ্চা ভিতরে আসছে, এই যে একটা মেয়ে ভিতরে আসছে, একটা ছেলে দরজা খুলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, রাইট, এটা হবে কাম ইন পিকচার, মানে ভিতরে আসা। তারপরে কি বলেছে? স্ট্যান্ড আপ প্লিজ, দাঁড়িয়ে যাও। এখানে এখন আমাদের কাজ হবে এই ছবিগুলোর মধ্যে খুঁজে বের করা কোন ছবিতে দাঁড়িয়ে যাচ্ছে বা দাঁড়িয়ে আছে। এই যে এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা, সে দাঁড়িয়ে যাচ্ছে, উঠছে, সিট থেকে উঠছে। এবার বলছে লিসেন প্লিজ, শোনো, অনুগ্রহ করে শোনো। এখানে দেখি তো আমাদের আর কয়টা ছবি থাকলো? এই যে কয়টার মধ্যে এ শুনছে, এই ছেলেটা কান পেতে শুনছে, তাই না? রাইট। এখন লাস্ট হিয়ার, কাম হিয়ার প্লিজ,
এখানে আসো, শিক্ষক নির্দেশনা দিচ্ছে, কাম হিয়ার। এখানে আসো, সে শিক্ষকের কাছে কি করছে? আমরা মৌরিকে দেখতে পাচ্ছি, সে টিচারের কাছে যাচ্ছে। আমরা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করলাম। আশা করি এই জিনিসগুলো আমরা বাসায়, স্কুলে এবং বন্ধুদের সাথে প্র্যাকটিস করব। আমরা ছোট ছোট ওয়ার্ডগুলো বলবো, ইংলিশে বলবো, যেন বাচ্চাদের কনফিডেন্সটা বাড়ে, সে যেন শুনে বোঝে এবং বলার ট্রাই করে। কোথায় ভুল হচ্ছে এটা ডাজন্ট ম্যাটার, এবং প্রনাউন্সিয়েশন আমরা শুরু থেকে চেষ্টা করব স্পেশালি প্রনাউন্সিয়েশনটা যেন ঠিক করে। তারপরেও কোথাও ভুল হয়ে গেলে, ভুলটা শেখার একমাত্র মাধ্যম, যেখানে ভুল দিয়ে আমরা সঠিকটা শিখতে পারি। সো ভুলকে প্রাধান্য দেব না, আমরা চেষ্টা করব সবসময় সঠিকটা শেখানোর এবং উৎসাহ দেওয়ার। লাস্ট ওয়ান, ডি, ইনস্ট্রাকশন। কি বলছে আমরা একটু দেখে নেই। রোল প্লে। রোল প্লে মিনস এখানে আমরা অভিনয় করে দেখাবো। কিভাবে দেখাবো? মেক গ্রুপস অফ 3। আমাদেরকে বলা হয়েছে 3 জনের একটি করে গ্রুপ বানাবো। ওকে, আমরা বানালাম। নাও, এখন টেক টার্নস টু প্লে দ্য রোলস অফ দ্য টিচার। এখন একজন করে যাও এবং টিচার রোল প্লে করো। ফলো দ্য মডেল বিলো। কিভাবে করবে সেটা? এই যে নিচে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে, এই অনুযায়ী আমরা সেই মডেলটা করব। দেখি আমরা একটু চেষ্টা করি কি লেখা আছে, পড়ার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট টিচার বলবে, টিচার করবে কি করবে? এন্টার্স দ্য রুম, ক্লাসরুমে ঢোকার অভিনয় করবে সে, এবং সে বলবে গুড মর্নিং স্টুডেন্ট। তিনি বলবেন শুভ সকাল শিক্ষার্থী। এটা কে করবে? এটা কিন্তু টিচার করবে না, এটা করবে একজন শিক্ষার্থী, একজন টিচারের ভূমিকায় অভিনয় করে দেখাবে। এখন যে টিচারের ভূমিকায় অভিনয় করলো এবং যে বাকি স্টুডেন্টস গুলো বসে আছে, তারা তখন একজ্যাক্ট সেই স্টুডেন্টস এর ভূমিকা পালন করবে। এখানে এখন স্টুডেন্টস কি বলছে? স্ট্যান্ড আপ ফ্রম দ্য সিট। স্টুডেন্টস গুলো টিচারকে দেখার পরে সিট থেকে দাঁড়াবে এবং বলবে গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষক, হাউ আর ইউ, আপনি কেমন আছেন? এটা শোনার পরে টিচার আবার বলবেন আই অ্যাম ফাইন, আমি ভালো আছি, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, সিট ডাউন প্লিজ, বসে পড়ো। সবাইকে এভাবে দেখে দিয়ে বলবে সিট ডাউন প্লিজ, বসে পড়ো, বসে পড়বে। তারপরে স্টুডেন্টস কি করবে? টেকিং সিটস, তারা সেই সিটটা গ্রহণ করবে এবং বসতে বসতে বলবে থ্যাংক ইউ টিচার, ধন্যবাদ শিক্ষক। এই মুহূর্তে টিচার বলবেন, আবার টিচারের যে কোনো একটা স্টুডেন্টের দিকে হাত আঙুল বাড়িয়ে শিক্ষক বলবেন, তাকে ডাকবেন, কি বলবেন? যে কাজী, নাম যদি কাজী হয়ে থাকে কাজী, অথবা আহ, কোনো একটা নাম হতে পারে, আয়শা হতে পারে। যে কাজী স্ট্যান্ড আপ প্লিজ, কাজী দাঁড়িয়ে যাও। এই মুহূর্তে কাজী সিট থেকে দাঁড়াবে এবং বলবে ইয়েস টিচার, সে দাঁড়াচ্ছে। এখন আবার টিচারের ভূমিকায় যে আছে সে অভিনয়ের মাধ্যমে বলবে নাও কাম হিয়ার, সে তাকে হাত দিয়ে দেখিয়ে বলবে নাও কাম হিয়ার, এখানে আসো এখন। এই মুহূর্তে কাজী বলবে শিওর, অবশ্যই টিচার, অবশ্যই শিক্ষক। সে তার সিট থেকে বের হয়ে, সিট থেকে দাঁড়াবে এবং বের হয়ে হেঁটে হেঁটে টিচারের সামনে আসবে। আমরা আজকে এতটুকুই শেষ করব। এই জিনিসগুলো আমরা আগে অভিভাবকেরা ভালো করে বোঝার চেষ্টা করব। তারপরে আমাদের বাচ্চাদের সাথে কখন কিভাবে এই জিনিসগুলো করলে হবে সে বুঝবে। সবসময় আমরা যদি বই নিয়ে বসে পড়ার চেষ্টা করি তাহলে কিন্তু হবে না। ছোট মানুষ কখনো বই নিয়ে বসে পড়বে না ওইভাবে। আমরা চেষ্টা করব তাদের সাথে নিজেরা অভিনয় করে বারবার ওই একটা জিনিস বলার মাধ্যমে তাদেরকে আয়ত্ত করার, সহজ করার, এবং যেন মজাদার ওয়েতে, ফান ওয়েতে তাদেরকে কিভাবে শেখানো যায় সেই পন্থাগুলো আমরা অবলম্বন করার চেষ্টা করব। এই মুহূর্তে আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে আমরা এখন দেখব এই যে অ্যানালাইসিসটা করলাম, আমরা টেক্সট গুলো পড়লাম, এখান থেকে আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা শব্দের যে আলাদা মানে বললাম, এই আলাদা মানেগুলো লিখিত ফরম্যাটে আছে। চাইলে আপনারা ওখানে একটা পজ দিয়ে ওগুলা লিখে নিতে পারেন আপনাদের খাতায়, বা নোট করে রাখতে পারেন, যেন পরবর্তীতে ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা দেখব দুই ভাবে। একটা হলো সাধারণ উচ্চারণ, আমরা জেনারেলি যে উচ্চারণগুলো করে থাকি, আর এখন যে ব্রিটিশ অ্যাকসেন্ট গুলো আমাদের উচ্চারণ করার প্রবণতা আসছে, সেই দুই উচ্চারণে কোথায় কোথায় ল্যাকিংস আছে আমরা সেগুলো ধরার চেষ্টা করব। দেখি, লেসন, এগুলো ঠিক আছে। লেসন মিনস পাঠ, ইনস্ট্রাকশন মিনস নির্দেশনা। আমরা কিন্তু নর্মালি ইনস্ট্রাকশন বলি, আসলে ইনস্ট্রাকশন হবে। ইনস্ট্রাকশন মিনস নির্দেশনা। তারপরে আছে লিসেন, লিসেন মিনস শোনা বা মনোযোগ দেওয়া। সে, আমরা কিন্তু সে বলি, আসলে ইংলিশ ব্রিটিশ অ্যাকসেন্টে বলে সেই, বলা, এর উচ্চারণটা হয় এ, এই, এই কারণে এটা উচ্চারণ হয়েছে সেই, সেই বলা। পয়েন্ট, পয়েন্ট,
আঙুল দিয়ে কোনো কিছু নির্দেশনা করা বা দেখে দেওয়া, নির্দিষ্ট করে দেখিয়ে দেওয়াকে বলা হয় পয়েন্ট। সিট ডাউন, বসে পড়া। কাম ইন, আমরা নর্মালি কাম ইন বলি, সি কে ক বলি, ব্রিটিশে বলা হয় খ। কাম ইন। আমরা চেষ্টা করব অ্যাকসেন্ট যেটা ব্রিটিশ এটাকে ধরার। তাহলে আমাদের পরবর্তীতে যখন আমরা ফ্লুয়েন্ট স্পিকিং এর দিকে যাব, আমাদের এই ল্যাঙ্গুয়েজ গুলো এই শেখাগুলোকে চেঞ্জ করতে হবে না, আমরা খুব ইজিলি ওগুলোকে আয়ত্ত করতে পারবো। প্লিজ, অনুগ্রহ করে, দয়া করে। কিন্তু আমরা যখন কথার শেষে প্লিজ বলি, যেমন কাম হিয়ার প্লিজ, সিট ডাউন প্লিজ, দ্যাট মিনস এটার মানে এই না যে আপনি তাকে বলছেন অনুগ্রহ করে এখানে আসো বা অনুগ্রহ করে এটা করো। এটা একটা পোলাইট ওয়ে, ভাষা কমিউনিকেশন স্কিলে পোলাইট ওয়ে, ভাষা প্রকাশ করার একটা শ্রুতি মধুর বা একটা মার্জিত মাধ্যম, যার মাধ্যমে আমাদের কথাগুলোকে অনেক সুন্দর এবং মার্জিত শোনায়, একটু নম্র, একটু ভদ্র শোনায়, যেটা শোনার পরে অপোজিট পক্ষ খুব মনের মধ্যে খুব পজিটিভ একটা ভাইব তৈরি হয় তার ভিতরে। হ্যাঁ, এই অর্থে আমরা সবসময় প্লিজ বা মিন্স যে দয়া করে, অনুগ্রহ করে, বিষয়টা কিন্তু এরকম না। টিচার, আমরা কিন্তু বলি টিচার, ব্রিটিশ অ্যাকসেন্টে হয় টিচার। আরটা থাকে বাক্যের শেষে, যদি আর থাকে শব্দের শেষে, সে আরটা তখন উচ্চারণ হয় না, এই কারণে টিচার। স্টুডেন্ট, 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 ছাত্রছাত্রী, সিট, বসে পড়া। আমরা এই শব্দগুলা জানলাম। আমরা এগুলাকে কিন্তু চাইলে আপনারা পজ দিয়ে দিয়ে একটি করে লিখে নিতে পারেন বাসায় পড়ানোর জন্য। এই পর্যায়ে আমি যেটা দেখাবো সবথেকে ইন্টারেস্টিং বিষয়, আমরা একটা জিনিস দেখার পরে কিভাবে ব্রেনকে কাজে লাগাতে পারি, আমাদের এই অলস মস্তিষ্ককে কিভাবে কাজে লাগাতে পারি। আমরা বাচ্চাকে যে ছবিগুলো আছে সেই ছবিগুলোর উপরে আমরা ইংলিশ পড়ানোর আগে হাত দিয়ে দেখিয়ে, পয়েন্ট করে দেখিয়ে দেখিয়ে বলবো যে এটা দ্বারা কি বুঝতেছে সে। সে তার মনের মতো করে বাংলায় আগে এক্সপ্রেস করবে, তার অনুভূতিটা আগে সে তার নিজের ভাষায়, মাতৃভাষায় বাংলায় আগে এক্সপ্রেস করবে, প্রকাশ করবে। তারপরে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করব ইংলিশে কিভাবে হয়। এই যে এখন দেখেন ডোর অ্যান্ড চিলড্রেন, এই যে ছবিটা আছে, একটি একটি মেয়ে ঘরের ভিতর থেকে একটি ছেলেকে, মানে যে একটি মেয়ে বাহির থেকে আসছে, একটি ছেলে ভিতর থেকে কি করছে, তাকে রিসিভ করছে। এই মুহূর্তটা, এটাকে ইংলিশে বলা হয় কাম ইন। আমরা আগে সেই ছবিটা দেখাবো, তখন অবশ্যই আপনার ছেলে বা আপনার মেয়ে কি বলবে যে হ্যাঁ সে ভিতরে আসছে, তাকে ভিতরে আসতে বলছে। ওই মুহূর্তে আমরা কিন্তু তাকে ভেঙে ভেঙে বলতে পারি ইন মানে ভিতরে, খাম মানে আসা, এই যে এইভাবে, তখন কিন্তু সে জিনিসগুলো খুব ইজিলি বুঝতে পারবে এবং মজার ছলে। আমরা যদি হুট করে বলি খামিন, খামিন মিনস আসা, কামিং মিন্স আসা, এভাবে যদি আমরা মুখস্থ করাই, এটা কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না। দেখ, তাহলে ও যে কাম মানে আসা, এরপরে যখন ওকে বলবে কাম হিয়ার, তাহলে কিন্তু আর বুঝবে না। সো আমরা অর্থগুলাকে বোঝার চেষ্টা করবো এবং বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো। রাইট? ওকে। বয় সিটিং অন চেয়ার, একটা ছেলে বসে আছে। এটা দেখে আমি বাচ্চাকে যদি জিজ্ঞাসা করি, সে কি বলবে যে হ্যাঁ ছেলেটি বসে আছে। তখন আমরা ওইভাবে ইংরেজি শিখাতে পারি যে সিট ডাউন মিন্স বসা, সিট ডাউন। টিচার অ্যান্ড গার্ল, শিক্ষক এবং মেয়ে, কি করছে তারা, তাকে ডাকছে। এইভাবে আমরা প্রত্যেকটি দেখবো। বয় লিসেনিং, বয় স্ট্যান্ডিং আপ। আমরা প্রত্যেকটা ছবি দেখে বাচ্চাদেরকে বর্ণনা করতে দিব, ইংরেজি দিয়ে না পারলে বাংলায়, আদো আদো ভাঙা বাংলায়, যেভাবে পারবে সেভাবে। এখন এই মুহূর্তে আপনি তাকে প্রশ্ন করতে পারেন তার জিনিসগুলোকে এমন 100% আয়ত্ত করার জন্য জীবনে কখনো আর ভুলবে না এই জিনিসগুলো কোথায় কিভাবে ব্যবহার করতে হয়। সেইভাবে করার জন্য আপনি প্রশ্ন উত্তর পর্ব রাখতে পারেন, আপনি বাসায় প্রশ্ন করতে পারবেন। যেমন হোয়াট শুড উই সে হোয়েন সামওয়ান এন্টার্স দ্য রুম, আমাদের কি বলা উচিত একজন যখন রুমের ভিতরে আসতে চায়। আপনি নর্মালি বললেন, তাহলে সে কি বলবে, উই শুড কাম ইন প্লিজ, উই শুড কাম ইন প্লিজ, আমাদের বলা উচিত কাম ইন, ভিতরে আসো। এইভাবে আপনি প্রত্যেকটা জিনিসের প্রশ্ন এবং উত্তর পর্ব রাখতে পারেন। এগুলো কিন্তু আপনার বই খাতা নিয়ে বসে করতে হবে, বিষয়টা এরকম না। আপনি বাচ্চাকে আপনি আগে আয়ত্ত করবেন, তারপর আপনার সন্তানকে সে শুয়ে থাকতে, সে খেলতে, সে ঘুমাতে, ওর খেলার সময় যখন রিলেভেন্ট কোনো ওয়ার্ড আসবে তখন তাকে সেই রিলেভেন্ট ওয়ার্ড গুলো তাকে বললেন। তাকে তার তার পুতুল গুলাকে নিয়ে এটা বললেন, সে পুতুলকে আপনি একটা রুম সাজায় দিলেন, তাকে বললেন যে এটাকে নিয়ে ভিতরে ঢুকো, এটাকে বাইরে নিয়ে যাও, এটাকে বসাও। এই যে এই খেলার মাধ্যমে সে কিন্তু ওয়ার্ড গুলো শিখে গেল। সে জানতেও পারবে না, বুঝতে পারবে না, তার বোরিং লাগবে না। হ্যাঁ, যে সে কিছু শিখছে অথচ সে অনেক কিছু শিখে যাচ্ছে। এই যে শেখার যে ধাপগুলো আমরা এইভাবে শিখবো। তারপর আমরা একটু দেখার চেষ্টা করি হোয়াট ডাজ দ্য টিচার সে টু সিট, একজন টিচার কি বলেন যখন কাউকে বসতে বলেন, তখন কি বলে, অবশ্যই বলে সিট ডাউন প্লিজ। এটা টিচার বলতে জন্য টিচারের জন্য নয়, আমরা যখন বলবো আমাদের জন্য সেম ওয়েতে প্রযোজ্য। রাইট, রাইট।
এইভাবে আমরা প্রত্যেকটা করব। What do students say when the teacher enters? যখন একজন শিক্ষক রুমে ঢুকবেন তখন স্টুডেন্টের কি বলা উচিত? গুড মর্নিং টিচার। আমরা আগে গুড মর্নিং এর আগে আমরা আরেকটা জিনিস শিখাবো অবশ্যই। সেটা হচ্ছে আমরা সালাম দেওয়া। আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, আমরা হিন্দু হলে আদাব, মুসলমান হলে সালাম, টিচারকে দেখে সেই সম্মানটুকু দেওয়া শিখাবো। আমরা আসলে ওই আমেরিকান বা ওই কৃষ্টি কালচারের নয়। আমরা দেখি যে আগেই গুড মর্নিং সম্বোধন করব। আমরা তাদেরকে আগে সালাম দিব। সালাম দেওয়ার পরে আমরা সেই গ্রিটিংসটা জানাবো, গুড মর্নিং বা গুড যেটাই বলি না কেন, গুড ইভিনিং, গুড নাইট যেটাই বলি না কেন, যে যখন যে পরিস্থিতি দাঁড়াবে, কিন্তু আমরা সালাম দেওয়াটা আগে শেখাবো। এটাকে আমরা কোনোভাবেই স্কিপ করবো না। হোয়ার ডাজ কাজী টু হোয়েন দ্য টিচার কলস হিম? কাজী কোথায় যাচ্ছে যখন টিচার তাকে ডাকে? কাজী ওয়ার্কস টু দ্য ফ্রন্ট অফ দ্য ক্লাসরুম। কাজী ক্লাসরুমের একদম সামনে চলে যাচ্ছে। ক্লাসরুম মানে শ্রেণীকক্ষের সামনে যাচ্ছে। কেন তাকে টিচার ডাকছে? আমরা প্রতিটা লেসন যদি এইভাবে পড়ি, আমার দীর্ঘ বিশ্বাস আপনাদের বাচ্চাকে টিউশনও দিতে হবে না। আপনারা জাস্ট এভাবে করাবেন, অন্যদের থেকে অনেক 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 বেটার হবে। সে শহরে পড়ুক, গ্রামে পড়ুক, যে স্কুলে যে প্রতিষ্ঠানে পড়ুক না কেন, সে অনেক অনেক ভালো করবে। শুধু আপনি ধরেন আসলো, গেল, কোথায় পড়লো, কি করলো, এইভাবে আমরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনার সন্তান বা আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন, তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। ধন্যবাদ।